আব্বুর সবজি বাগানে কিন্তু অনেক সবজি আছে। লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, চাল কুমড়া আছে, উচ্ছে আছে, ঝিঙে আছে, আছে লাল শাক, সবুজ শাক। মানে যত ধরনের সবজি এখন গরমকালে হয় আর কি, সব ধরনের সবজিই আছে। তো গতদিন তো দেখলেন লাউ তুলছিলাম, আর আজকে এই যে ঝিঙেগুলো তুলে নিয়েছিলাম। তো আজকে ঝিঙেটা রান্না করব একদম ঘরোয়াভাবে, যেভাবে আমার আম্মু রান্না করে। আমি তো সচরাচর আমার মতো করে রান্না করি। আসলে বিয়ের আগে রান্নাটা শেখা হয়নি, তাই আমি ইউটিউব ঘেঁটে ঘেঁটে যেরকম পেয়েছি সেরকমই রান্নাটা করি। সেজন্যই আম্মুর মতো স্বাদ হয় না। তো আজকে আম্মুকে বললাম, তুমি পাশে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিবা আর আমি রান্না করব। দেখা যাক আম্মুর মতো হয় কিনা। আসলে সিক্রেটটা কি জানেন? আমি তো রান্নাতেই সরিষা ইউজ করি না, তবে আমার আম্মু সকল রান্নাতে সরিষা ইউজ করে। আমার আব্বুও সরিষা বাটা দিয়ে রান্না খেতে অনেক পছন্দ করে। আর আমি তো বাসা বাড়ি নিয়ে থাকতাম, তো ওখানে সরিষাটা সচরাচর আমি বাটতাম না, সেই জন্য আম্মুর মতো স্বাদও লাগতো না। তো আজকে কিন্তু সেটা চেষ্টা করা যাবে, বুঝলেন? দেখা যাক কেমন হয়। তো এই যে সব সবজিগুলোর কথা বলতে বলতে তো কেটে নিলাম, আর এই ফাঁকে সবজিটা ধুয়ে ফেলা যাক। আর চলুন আমরা এবার আলুটা কেটে ফেলি। একটা বড় দেখে আলু ইউজ করব, কারণ এই আলুটা আমার মেয়ে খেতে অনেক পছন্দ করবে, সেই জন্য। তো আলুটা আমি এই যে মাঝে থেকে ফালি দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর আজকে না আমরা ঝিঙেটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর বাকি মাছগুলো দিয়ে হবে ইলিশ মাছের দো পেঁয়াজা। তো অন্য মাছ দিয়ে করলেও কিন্তু বেশ ভালোই খেতে হয়। সেদিন আমরা বাটা মাছ দিয়ে করছিলাম, রুই মাছ দিয়েও সুন্দর লাগে। মানে এই সময় না, গরমের সময় এই যে পানি পানি সবজিটা আপনি যেটার সাথেই খান সেটার সাথেই মজা লাগবে। তো আমি প্রথমে এই যে ইলিশ মাছগুলো সবগুলো একসাথে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে একপাশে রেখে দেব। আর মাখানো হয়ে গেলে আমি শুধু ইলিশ মাছের মাথা আর হচ্ছে কানকো, যেটাই বলি, আমি তো এটাই বলি, আপনারা কি বলেন? তো এটা আমি ভেজে নেব একটু অল্প আছে। 2 মিনিট ঢেকেই ভাজা উচিত, কারণ চারপাশে যে পরিমাণ তেল ছিটাচ্ছিল সেই জন্য। আর 2 মিনিট ভেজে এপিট ওপিট, মানে বেশি ভাজা ভাজা হবে না, রং চেঞ্জ একটু হইলেই উঠাই ফেলবো। এই যে দেখুন না, আম্মুর রান্নাটা কত ভিন্ন। আমি যেরকম মশলা কষিয়ে তারপরে সবজিগুলো দিই, আম্মু কিন্তু তা করে না। প্রথমে তেলের উপরে সবজিটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যখনই পানি ছাড়তে শুরু করবে তখনই বাটা মশলাগুলো দিয়ে দিবে। আর আম্মু আগে থেকেই মশলাগুলো বেটে রাখছিল, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা। তো এগুলো দিয়ে দিয়েছি, আর সরিষা বাটাও। সেই জন্যই তো বেশি টেস্ট লাগে, তাই না? আর এই যে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবজিগুলোর সাথে মশলাগুলো বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আমি হচ্ছে যে মশলা ধোয়া পানিটা সেটাও একটু দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি পানি ইউজ করব না, আপনারা চাইলে করতে পারেন। আর এই যে তারপরে লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করব, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আর সত্যি কিন্তু আলুটা বেশ এই পানিতেই সিদ্ধ হয়ে গেছিলো, বাড়তি পানি দেওয়া লাগেনি। তো প্রথমে একটু মাঝে একটু কচকচা ছিল আলুটা, তারপরে এই যে মাছটা দিয়ে এবার মাথাটা ভেঙে দিচ্ছি। আর অন্য সময় কি হয়, মাছের মাথা মাঝের থেকে 2 খণ্ড করে রাখি, তবে আজ করতে মনে ছিল না। তো এরকম করেই চামচ দিয়ে একটু নরম হয়ে আসলে ভেঙে দিচ্ছিলাম। আর যে লেজের উপরের অংশটা আর লেজটা দিয়ে দিচ্ছি। বাস এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই রান্নাটা কমপ্লিট। দেখছেন আম্মুর রান্না কত সহজ। আমরা প্রথমে মশলা কষাই, তারপর আবার তরকারি কষাই, তারপর আবার পানি দিই, তারপর আবার ঝোলের পানি দিই, মানে কত হ্যাপারে বাবা। আর আম্মুর রান্না একেবারে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সহজ। আর আজকে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সত্যি বলতে কি, এই ঝিঙে কিন্তু আমি এই প্রথমবার রান্না করলাম। মানে এত বছরেও আমার রান্না করা হয়নি, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেই জন্য। তো এই বাসায় এসে এই প্রথমবার। আর এই যে ইলিশ মাছের দো পেঁয়াজা, ওপর থেকে পেঁয়াজ কাঁচামরিচ ছড়িয়ে ভেজে নিলেই হবে মুচমুচা করে, দারুণ খেতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।